এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন শুধুমাত্র এই বিছানাটা গুছোলাম আমি, আর এখনও কিছু কাজ হয়নি। কাজ বলতে ঘরটর মোছা সব হয়ে গেছে, সকালের যা বাসি কাজ থাকে সেগুলো সব করে নিয়েছি। আর বিছানাটা খালি গুছোলাম, ঘর ধরে এই সাইডগুলো একটু পরিষ্কার করবো, সাইড সাইড এলোমেলো হয়ে আছে। আর আজকে হলো শিবরাত্রি, সেই জন্যে উপোস আছি আজকে। আজকে শনিবার, শুক্রবারে কিন্তু আমি করিনি শিবরাত্রিটা, শনিবারে করছি। তো শিবের মাথায় জল ঢালতে তো অফকোর্স যাবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করব বন্ধুরা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? তো এই যে বাস একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে আলু সেদ্ধ বসিয়েছি। এটা খাবে হচ্ছে হাজব্যান্ড খাবে এটা। আর এখানে দেখো কুমড়োর তরকারি আছে, এই কুমড়োর তরকারি আছে এখানে, ওই জন্য অল্প করে আলু সেদ্ধ বসালাম, কারণ কুমড়োর তরকারিটা এতটা পড়ে আছে, কালকে রাত্রিবেলা করা হয়েছিল। তো ওটা খাবে হচ্ছে বাবা। আর ওটা এই ফুলকপি আলু কেটে রেখেছি, আজকে ওদের জন্য তো তরকারি ডাল করে দিতে হবে। ভাত খাবে ওই আরাধ্যা খাবে, আর দুজন আছে বাড়িতে, বাবা খাবে আর বর খাবে। সেই জন্য ওদের জন্য এই নিরামিষ ফুলকপির তরকারি ডাল হবে, ব্যাস, আর কিছু হবে না। তো আমি এপাশে এগুলো বার করলাম, এতে ঠাকুরের নেবো, দুধ নেবো, আর ওতে নেবো হচ্ছে ফল টল ফুল যা আছে ঠাকুরের সেগুলো নেবো। তো শাশুড়ি মা নিজেরটা বার করে ফেলেছে ও পাশে, তো আমাকে বললো তোমারগুলো বার করে ফেলো। তো আমিও বার করলাম, এগুলো এবার ধোবো। আর দেখো স্নান হয়ে গেছে, স্নান করে একবারে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরেও শিব আছে আমার, তো সেই শিব ঠাকুরকে মালা পরাবো, সেই জন্য নিজের হাতে মালা গেঁথে নিচ্ছি। এমনি মালা কিনে এনেছি, সেগুলো মন্দিরে নিয়ে যাব, কিন্তু নিজের বাড়ির শিবকে ভাবলাম মালা গেঁথে পরাতে ইচ্ছে হলো। তো সেই জন্য আকন্দ ফুল পেয়েও ছিল, বাবা নিয়ে এসেছিলো অনেক আকন্দ ফুল, তো সেই জন্য আমি এখন মালা গেঁথে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, অন্যান্য দিনের মতো আজকেও তোমাদেরকে এটা বলছি, ভিডিওটা পুরোটা দেখো, আর কেউ স্কিপ করো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? দেখো রেডি হয়ে গেছি একদম, রেডি হয়ে গেছি। আর এখানে একটা ফুল দিয়েছি। তো চলো এবার আমরা বেরোবো, পুজো দিতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 12টা, 12টা 10 হচ্ছে। তো এবারে বেরোবো, তো চলো বেরোই। তো এপাশে পুজো দিতে চলেও এলাম, এটাই হলো আমাদের শিব মন্দির। আর পাশেই আছে হচ্ছে প্রাইমারি স্কুল, শিব মন্দির পুরো পাশাপাশি। তো বন্ধুরা ভিডিও কতটা করতে পারবো সেটা তোমাদেরকে বলতে পারছি না, কারণ ফোন ধরার কেউ নেই। শাশুড়ি মা আর আমি এসেছি, আর মা সেরকম ফোন ধরে ভিডিও করতে পারবেনও না। তো সেই জন্য যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে বলছিলাম এই প্রাইমারি স্কুল সামনেই আছে, মানে শিব মন্দিরের পাশেই। তো দেখো মেয়েগুলো ছুটি হয়ে গেছে, স্কুলের মেয়েরা, তারাও আসছে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে করতে, আর একজন কাকিমাও আছেন। তো চলো বাড়ির দিকে যাই। আর প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, বাপটে বাপটে এত রোদ কি বলবো তোমাদেরকে। তো যাই হোক বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর তো দেখো বাড়ি চলেও এলাম। এবারে পুজোটা দিয়ে শান্তি লাগলো, মনটা শান্তি হলো। যতক্ষণ না পুজো দিতে না পারছি ততক্ষণ যেন মনটা কিরকম হয়। কি বলছে? হ্যাঁ তোমার হয়েছে চান? এসো। তো
তো জল ঢালার ওখানে ভিডিও করতে পারছিলাম না, কারণ একাই পুজো করছিলাম, কেউ জল ঢালার মানে ক্যামেরাটা ধরার কেউ ছিল না, সেই জন্য। চলো পরে আসছি। তো অল্প করে ভাবলাম একটু লুচি ভেজে নিই, একটু আটা মাখলাম, অল্প করে আটা ময়দা। আমি শুধু ময়দার লুচি ভালোবাসি না, সেই জন্য অল্প করে আটা আর ময়দা দিয়েছি। ভাবলাম একটু লুচি করি, মা আর বৌমা খাবো বলে, সেই জন্যে। আর বাবাদের খাওয়া তো হয়েই গেছে, বাবাদেরকে এসেই খেতে দিয়ে দিয়েছি, আর আরাধ্যাকে খাওয়ালাম, তারপরে আমি এলাম হচ্ছে লুচি করতে। তো শুধু লুচি করব, এখন কিছু করব না। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি হচ্ছে আমাদের এখানে বিশ্বেশ্বর তলা আছে, সেখানে চলে এসেছি। এখানে হচ্ছে মেলা। তো যখনই শিবরাত্রির সময় দেশে থাকতাম তখনই এই মেলাতে আসতাম। তো এবারে তো পুরোপুরির জন্যই দেশে চলে এসেছি, তো সেই জন্যে মন্দিরে চলে এলাম। বাবাকে শয়ন দেয়া হয়ে গেছে, সেই জন্যে বলছিল যে দূর থেকে প্রণাম করতে সবাইকে, তো সেই জন্যই দূর থেকেই প্রণাম করছিলাম। আর পুজো তো আমি সকালে দিয়ে ফেলেছিলাম, এখানে আর পুজো দেবো না, শুধু ঠাকুরের দর্শন করতে এসেছিলাম আর মেলাটা একটু দেখে যাব, সেই জন্যে। তো দেখো একটুখানি বসে আছি, বাবার কাছে এলাম, আর একটু বসবো না বলো? তো সেই জন্য একটু বসেও আছি, বসে তারপরে গিয়ে একটুখানি মেলাটা ঘুরে তারপরে বাড়ি চলে যাব। সারাদিন ধরে উপোসই আছি, আর শরীরটা অতটা ভালোও নেই। দেখবে শুকনো থাকলে সব সময় ভালোও লাগে না, তাই না? তো যাই হোক, এই যে এপাশে আরাধ্যার বাবার তো ঠান্ডাটা একটু বেশিই লেগেছে, আমারও তো লাগে। এই দোকানটাতে যা জিনিস আছে সব কিছুরই মানে 20 টাকা করে দাম। তো কম দামি জিনিস দেখবে কিনতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে। তো সেই জন্য এখানে একবার চলে এলাম, দেখতে এলাম, দেখি 20 টাকা করে কি বিক্রি হচ্ছে। তো আরাধ্যার জন্য এইটা দেখছিলাম, ও এটা নেবার জন্য বায়না করছিল। তো দেখি যদি আরাধ্যার পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। তো ফাইনালি আমরা এটা নিয়েও ছিলাম বন্ধুরা, ওই জিরাফটা আর দেখছিলাম আর কি কি বিক্রি হচ্ছে। আর এপাশে চলে এলাম হচ্ছে ঘুগনি খাওয়ার জন্য, গরম গরম একদম ঘুগনিটা দেখে খুব খেতে ইচ্ছাও করলো। আর জিজ্ঞেস করে নিলাম পেঁয়াজ আছে কিনা, তো বললো পেঁয়াজ ঠাকুরের এখানে বলে কিচ্ছু নেই, তবু একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো ঘুগনি প্রায় শেষের পথেই। তো যাই হোক চলো একটু অল্প করে ঘুগনি খেয়েও নিই, খেয়ে দিয়ে 1 প্লেট করে সবাই ঘুগনি নিয়েছিলাম। তো ঘুগনি নেওয়ার পরে এবারে চলে এলাম হচ্ছে গরম জিলিপি নেওয়ার জন্য। তো বন্ধুরা আমরা বাড়ি চলেও এসেছি। তো এই হারটা দেখে খুব পছন্দ হলো, সেই জন্য এই হারটা নিলাম, খুব পছন্দ হয়েছে। এটার দাম নিল হচ্ছে 250 টাকা। আর এটা একটা জিরাফ নিয়েছি, তো ওইগুলোই কিনলাম, কিছু কিনিনি সেরকম কিছু। আর খুব বড় তো মেলা নয়, ছোটোখাটো মেলা বসেছে আর কি। আর মেয়েটা তো ওই নাগরদোলা চাপলো, এই নাগরদোলা এসে কার ছিল, ওই কারে চাপলো। জিলিপি এনেছি, জিলিপি বেশি খেতে পারিনি, একটা খেয়েছি, কারণ ভালো লাগছে না আজকে, সারাদিনটা শুকিয়ে শুকিয়ে তো ভালো লাগছে না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সঙ্গে বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট বন্ধুরা, টাটা।